আসসালামু আলাইকুম। তো তোমাদের প্রথম ক্লাসে স্বাগতম। আমরা আজকে ম্যাট্রিক্স নিয়ে ক্লাস করব। ক্লাস করার আগে তোমরা কিছু ইনস্ট্রাকশন আমার ফলো করবা। অবশ্যই ক্লাস করার সময় একটা নোটবুক এবং একটা বুকস সাথে নিয়ে বসবা, যেন তোমাদের জিনিসগুলো কোপ আপ করতে খুব বেশি সুবিধা হয়। একটা কি কোশ্চেন ব্যাংক হলেও চলবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সরাসরি টপিকে চলে যাই। টপিকে যদি যাই, দেখা যায় যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে, ধরো কোনো একটা গণিতের ভাষায় অনেকগুলো তথ্য উপাত্ত বা ডাটা বা সংখ্যাকে আমি সারি এবং কলামে সাজাবো। ধরো 5 6 7 8 9 6 5 4। ওকে, এই যে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সকে প্রকাশ করলাম কিভাবে ভাইয়া? দেখো, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড হচ্ছে তোমার, আমরা আরো প্রকাশ করতে পারি ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল দুইটা টান দিয়ে কিন্তু আমরা এভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। আচ্ছা, সো এখন দেখো, এগুলোর তাহলে ইন্ডিভিজুয়াল নাম কি ভাইয়া? আমরা সেটের ক্ষেত্রে পড়ছিলাম, সেটের ক্ষেত্রে পড়ছিলাম ভাইয়া, এটা হচ্ছিল উপাদান, এবং যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসছে ভুক্তি। ভুক্তি ভুক্তি আচ্ছা, এবার দেখো, সেট কত রকমের হতে পারে, সেটের প্রকারভেদ সম্পর্কে আমরা এডমিশনের যেহেতু পড়তেছি, তার মানে কি আমার প্রকারভেদগুলো জাস্ট জানতে হবে। খুব বেশি প্রশ্ন আসে না, তবে জানা থাকলে অনেকগুলোই অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। দেখো, কি কি ম্যাট্রিক্স হতে পারে। একটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। দেখো, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। ভাইয়া তাহলে সারির জিনিসটা কি? এখানে তো বললেন না ম্যাট্রিক্স শুধু সাজাই লিখলেন, সারি জিনিসটা কি? সারি জিনিসটা এখানে একটু দেখো, এটা কি একটা সারি হয়েছে না? এটা কি একটা সারি? এগুলো কি একটা সারি? সারি, বুঝছো? আবার যদি এইভাবে চিন্তা করো, দেখো এগুলো কি বিল্ডিং এর কলামের মতো না? এটা হচ্ছে কলাম। দেখো তো এখানে কয়টা সারি আছে? এখানে ভাইয়া তিনটা সারি আছে। সারি হচ্ছে তিনটা, আর এখানে কলাম কয়টা আছে ভাইয়া? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কি বলবো ভাইয়া, বা মাত্রা কি হবে? তাহলে দেখো তো, আমরা কি এই ম্যাট্রিক্সটাকে এভাবে গুণ করে বাই বলে বলতে পারি না? 3/3 ম্যাট্রিক্স। তার মানে কি এখানে একটা তিনটা সারি আছে, আর এখানে তিনটা কলাম আছে। ঠিক আছে, তিনটা সারি এবং তিনটা কলাম আছে। তাইলে ভাইয়া সারি ম্যাট্রিক্সের জন্য কি বলবো ভাইয়া? যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি আছে, বুঝছো? সারি কয়টা থাকবে? সারি একটি। দেখো, 5, সরি কমা না, 4 3, এটা কি একটা সারি ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া কলাম ম্যাট্রিক্স বলতে কি কোনো কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কলাম ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স তাহলে কি হবে ভাইয়া? কলাম ম্যাট্রিক্সটা দেখো তো, এভাবে কোনো কিছু কি লেখা যায়? 5 4 3, এদিক দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে কি আমার এটা একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে কি হতে পারে ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স বলতে অনেক কিছুই আছে, তাই না? আমরা অবশ্যই অ্যাডমিশনের আগে যখন আমরা এসএসসিতে ছিলাম, তখন কিন্তু পড়াশোনা করে আসছি। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো, বর্গ বলতেই তো চারদিকে সমান হবে, তাই না? বর্গ ম্যাট্রিক্সের জন্য চারদিকেই সমান। তাহলে আমি কি 5 4 9 2 8 7 5 2 5। দেখো তো ভাইয়া, এটা কি কি একটা বর্গ হয়েছে কিনা? বর্গ হয়েছে। তাহলে এটা কি বলতে পারি? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরে দেখো তো ভাইয়া, আর কি ম্যাট্রিক্স হইতে পারে? ম্যাট্রিক্স হইতে পারে কর্ণ ম্যাট্রিক্স। বর্গের একটা কর্ণ থাকে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি? কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এইগুলো জাস্ট দেখে যাও, তোমাদের কাজে লাগবে জাস্ট রিভিশনের জন্য। কর্ণমেট্রিক্সের জন্য কি হতে পারে ভাইয়া? কর্ণমেট্রিক্সের ঘটনা কি ঘটবে? দেখো তো, 5 0 0 0 5 0 0 0 5। দেখো, এটা কিন্তু আমি চালাকি করে যেন কম লেখা লাগে সেটাই বলছি। দেখো, যে ভুক্তিগুলা ভুক্তিগুলা ছাড়া সব ভুক্তি কিন্তু 0। তার মানে কি এটা হচ্ছে তোমার একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার এমনও ঘটনা ঘটতে পারতো, এটাকেও কিন্তু আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতাম। 2, মানে ভুক্তিগুলো সমান হওয়া কোনো জরুরি বিষয় না। এটা কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য ভুক্তিগুলো সমান হওয়া কোনো জরুরি বিষয় না। বাট এটাকেই যদি আমরা স্কলার ম্যাট্রিক্স হিসেবে হিসাব করি, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার
ম্যাট্রিক্স হিসেবে যদি হিসাব করি তাহলে কিন্তু এই কর্ণগুলা বা ভুক্তিগুলা কর্ণের ভুক্তিগুলা সমান হওয়া জরুরি ছিল। তাহলে কর্ণের ভুক্তিগুলা সমান হওয়া জরুরি ছিল, এটাই হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স। কর্ণের ভুক্তিগুলা যদি সমান হয় তাহলেই আমরা এটাকে বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে ভাইয়া? অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঘটনা ঘটবে 1 0 0 0 1 0 0 0 1। দেখো, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা এটা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সগুলো কিন্তু আরো সুন্দরভাবে বইয়ে আমরা ম্যাথ করে আসছি। দেখো, এটাকে কিন্তু আমরা বলবো যে I3, বা এটার মানে বোঝাচ্ছে যে I3 বলতে এখানে 3টা কলাম আছে, সারি আছে, সারি আর 3টা কলাম আছে। আচ্ছা, যদি I2 বুঝাইতো ভাইয়া, I2 তো আমরা দেখছি তাই না? I2 বুঝাইলে কি হইতো? 2টা কলাম 2টা সারি, বুঝছো? 2টা সারি 2টা কলাম। এভাবে আমরা আরো যদি আগাই যাই তাহলে দেখো কি দেখা যাবে? শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি হইতে পারবে? শূন্য ম্যাট্রিক্স, দেখো এখানে আবার চলে আসলাম, ওরা দেখতে থাকো তোমরা। শূন্য ম্যাট্রিক্স জিনিসটা কি হবে? শূন্য ম্যাট্রিক্স জিনিসটা হবে যে ম্যাট্রিক্সের সবগুলো মান শূন্য। সবগুলো মান শূন্য। শূন্য ম্যাট্রিক্সের সবগুলো মান কি হবে ভাইয়া? শূন্য। বুঝতে পারছো? শূন্য ম্যাট্রিক্সের সবগুলো মানই কিন্তু শূন্য হবে। এরপরে ভাইয়া কি একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম না, তার আগে শিখতে হবে আমাদের ট্রান্সপোজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখো তো ধরলাম এ একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 5 6 7 8 9 5 4 2 5। আচ্ছা, দেখো এইটার কোন একটা সারিকে আমি লিখে দিচ্ছি। সারিকে যদি বলি যে সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তরিত করি, সারিতে বদলাই ফেলি। যে কোনো একটা করতে হবে, হয় সারিকে কলামে পরিণত করতে হবে অথবা কলামকে সারিতে যদি পরিণত করতে পারি তাহলে কিন্তু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে দেখি ভাইয়া, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে, বিষয় দিলাম, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এ টি। এটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দিয়ে প্রকাশ করা হয়। যদি 5 হয় এটা একটি সারিকে আমরা কলামে রূপান্তর করব। 5 6 7 5 6 7 8 9 8 9 5 8 9 5 4 2 5 4 2 5। দেখো তো ভাইয়া, আমরা কি করছি? এই সারিকে কলামে রূপান্তরিত করছি। তার মানে কি, এ ট্রান্সপোজটা এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। বুঝছো? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা? 5 6 7 কি ছিল? সারিতে ছিল কি? 5 6 7 এটা ছিল সারিতে, আমরা কি করছি? কলামে রূপান্তরিত করছি। তার মানে কি, এটা একটা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো দেখে ফেললাম। এরপরে দেখো ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। যদি ঘটনা এরকম ঘটে যে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আবার এ ম্যাট্রিক্সই পাওয়া গেছে, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে আবার এ ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে, তখন ওটাকে কি বলবো ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এইগুলো কখনোই এমসিকিউতে আসবে না, জাস্ট তোমাদের জানানোর জন্য এবং শর্টে যেন তুমি অ্যান্সারগুলো করতে পারো সেটার জন্য আর কি বলছি। দেখো, আবার যদি এ কে ট্রান্সপোজ করার পরে ঘটনা ঘটে এমন যে এ মাইনাস পাওয়া গেছে, মাইনাস এ পাওয়া গেছে, তখন এটাকে কি বলবো? বিপ্রতিসমী ম্যাট্রিক্স। এরপরে বলা আচ্ছা ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে ভাইয়া? যদি এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের যদি স্কোয়ার করি
তারপরেও যদি আবার এই পাওয়া যায় তখন কি বলবো ভাইয়া? একটা সমঘাতী ম্যাট্রিক্স। তারপরে বিষমঘাতী ম্যাট্রিক্স, না বিষমঘাতী ম্যাট্রিক্স হয় না, তারপরে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, যদি ঘটনাটা এরকম ঘটে যে এ স্কোয়ার করার পরে আবার যদি আই পাওয়া যায়, অভেদ একটা, ওই যে মনে আছে না, আই ইজ ইকুয়ালস টু ধরো যে 2 0 1 0 1 0 1 0, যদি এরকম কিছু পাওয়া যায় তখন এটা কি কি বলবো ভাইয়া? ওইটাকে বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপরে আছে ভাইয়া কি, এটা হচ্ছে এরপরে আছে ভাইয়া অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি দেখো তো, অনুবন্ধী অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখা যায় দেখো তো ভাইয়া, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স ধরো যে আই প্লাস 4 2 5 আই প্লাস 1, যদি এরকম ঘটনা ঘটে আর এইটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করতে বলে ভাই, এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারবো না, আমরা কিন্তু এটা জটিল সংখ্যায় পড়ে ফেলছি। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি হবে দেখো, এ বার ইজ ইকুয়ালস টু হবে আই মাইনাস আই প্লাস 4। সারাটা জীবন কিন্তু ওই আই এর চিহ্ন পরিবর্তন হবে। অনুঘাতীর ক্ষেত্রে কি হবে, অনুবন্ধীর ক্ষেত্রে সারা জীবন আই এর চিহ্নর পরিবর্তন হবে। আমরা কি করে ফেলি, দেখা যায় যে এখানে লিখে ফেলি আই মাইনাস 4, এটা কিন্তু হবে না, হবে হচ্ছে আই এর চিহ্ন পরিবর্তন। তাহলে মাইনাস আই প্লাস 4, 2 থাকলো 5 থাকলো, এখানে কি হবে মাইনাস আই প্লাস 2। এই হইল অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স শেষ হইলে এখন আমরা কিছু এমসিকিউ দেখে ফেলবো। আমরা মোটামুটি সব ধরনের ম্যাট্রিক্সগুলোর প্রকারভেদ দেখে ফেললাম। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় একটু দেখি। ম্যাট্রিক্সের যোগ করার জন্য কি লাগবে, অবশ্যই দুইটা সংখ্যা বা দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে হবে। ধরে নিলাম এ ইজ ইকুয়ালস টু 2 5 4 6 আর বি হচ্ছে তোমার 2 5 3 7। ভাইয়া ম্যাট্রিক্সের যোগ কিভাবে করব, এবং যোগ করার শর্ত হচ্ছে অবশ্যই দুই ম্যাট্রিক্সের মাত্রা, এখানে কি কোন মাত্রা আছে 2/2 মাত্রা, এখানে হচ্ছে 2/2 মাত্রা, অবশ্যই মাত্রা সমান হতে হবে, তবেই কিন্তু ম্যাট্রিক্সের যোগফল সম্ভব। তাহলে a প্লাস বি করতে গেলে কি হবে ভাইয়া, দেখো তো 2 + 2 তাহলে হচ্ছে 4 5 + 5 মানে হচ্ছে 10, 3 + 7 7 + 6 7 × 14 13। বুঝতে পারছো? তাহলে a প্লাস বি এর যদি আমি যোগ করতে যাই সেটা হবে এরকম, মাত্রা অবশ্যই সেম থাকতে হবে। আবার বিয়োগের ক্ষেত্রে কি হবে, প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সে বিয়োগ করে দিলেই বিয়োগ হয়ে যাবে। তবে গুণের ক্ষেত্রে একটু শর্ত আছে। শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। বুঝতে পারছো ভাই? বুঝি নেই। আচ্ছা দেখো, এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, ওকে। আর বি একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে 4/3, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, এখানে সারি কোনটা আর কলাম কোনটা? অবশ্যই সারি এটা না, সারি, আর এটা হচ্ছে কলাম। আমি কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা? 4, বুঝছো? এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কোনটা? 4। তাহলে এই দুটো কি হতে হবে, অবশ্যই সমান হতে হবে, তাই না? সমান হলেই তবেই কিন্তু গুণ করা সম্ভব। তার মানে কি এ আর বি গুণ করা সম্ভব, ঠিক আছে। যদি সম্ভব হয় এরকম একটা ম্যাট্রিক্স ধরে নাও, আমি 2, 3 এবং 3/2 ম্যাট্রিক্সের একটা গুণফল করব।
দেখো তো সারি দুইটা আছে এরকম, ধরো এ এ ম্যাট্রিক্সটা ধরে নিলাম 5 4 2 3 4 2। ওকে, এই ম্যাট্রিক্সটা ধরে নিলাম, যেহেতু বলছি 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স একটা। আর বি ম্যাট্রিক্সটা ধরে নিয়েছি কত, 3/2 ম্যাট্রিক্স। তার মানে তিনটা সারি থাকতে হবে। তিনটা সারি হলে দেখো তো তিনটা কলাম থাকতো, সারি থাকতে হবে তিনটা, 5 4 2, আর হচ্ছে দুটো কলাম, দুটো কলাম হলে দেখো তো 5 2 3। আচ্ছা, তার মানে কি এই দুটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, তাই না? গুণ করা যদি সম্ভব হয় তাহলে ভাই গুণটা করব কিভাবে? গুণটা করব কিভাবে? গুণ করার জন্য দেখো সুন্দর সিম্পল একটা নিয়ম। এই যে আমার প্রথম ম্যাট্রিক্সের যেগুলো ভুক্তি আছে, প্রথম ম্যাট্রিক্সের সারির যে ভুক্তিগুলো আছে, সেই ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোর একটার পর একটা গুণ করতে থাকবো। একটার পর একটা গুণ করতে থাকলে কি হবে? গুণ করতে থাকবো এবং যোগ করতে থাকবো। দেখো 5:5 25, ওকে, প্লাস 2:4 কত হয় ভাইয়া? 8, প্লাস কত হয়? 3:2, তার মানে হচ্ছে 6। বুঝছি ভাইয়া? ওকে, বুঝছি। তারপরে দেখো তো ভাইয়া, আবার একইভাবে প্রথমটার কি করব? প্রথমটার সারি নিলাম, আবার দ্বিতীয়টার কলামের সাথে গুণ করবো, তাই না? গুণ করলে কি আসতেছে ভাইয়া? 5:5 মানে কি? 25, ওকে। 2:2 মানে কি হচ্ছে? +4। এবার হচ্ছে 3:3 মানে +9। বুঝছো? বুঝছি ভাইয়া। এরপরে দেখো তো 4 4 4 2 4 4 2, তাহলে 4 5 4 5, তাহলে হচ্ছে 20, প্লাস হচ্ছে কোনটা? 4 4 প্লাস 16, 2 প্লাস 2 মানে 4। বুঝছো? এরপরে ভাইয়া কি? 4 5 মানে 20, 4 2 মানে 8। এরপরে ভাইয়া 2 প্লাস 3 মানে হচ্ছে 6। আচ্ছা, এগুলো যোগ করলেই কিন্তু আমি একটা ম্যাট্রিক্স পেয়ে যাবো। দেখো তো অ্যান্সারটা পেয়ে যাবো। যোগ করে নিও। আচ্ছা, এর আগে আমি জাস্ট মাত্রা থেকেই কিন্তু তোমাদের বলে দিতে পারতাম যে অ্যান্সারের মাত্রাটা কি আসবে, কিভাবে আসবে। দেখো, এটা যদি আমি এ ধরি, এটা আমার বি ম্যাট্রিক্স, তাহলে প্রথম শর্ত হচ্ছে কি ভাইয়া? এখানকার কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তার মানে কি এই দুটা সমান? সমান হয়েছে না? দেখো, সমান যেহেতু হয়েছে, এখন বাকি যে দুটা পড়ে রয়েছে না, সেটাই হবে তোমার গুণফলের মাত্রা। তার মানে কি 2/2 হবে তোমার গুণফলের মাত্রা। দেখো, এই দুটো যোগ করলে একটা সংখ্যা পাবো। কত পাবো দেখি তো? 31 39। আচ্ছা, একবার লিখে দিই 39। তারপরে কত আসতেছে? 38 38। এখানে কত আসতেছে? 36, আর হচ্ছে 440 40। আর এখানে কত আসতেছে? 14 34। দেখো ভাইয়া, এখানে কিন্তু আমরা একটা 2 ক্রস 2 মানে 2/2 ক্রস ওভার পড়ো না, 2/2 একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। এটাই আমার অ্যান্সার। তাহলে কি আমরা মাত্রা দেখেই কিন্তু অনেকগুলোর অ্যান্সার করে ফেলা সম্ভব, ঠিক আছে না? মাত্রা দেখেই কিন্তু আমরা অনেকগুলোর অ্যান্সার করে ফেলতে পারবে। আরেকটা ঘটনা দেখো, যেহেতু মাত্রাই দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাই ফেলি তোমাদের। এই জিনিসটা খুবই খুবই প্রয়োজনীয় এবং খুবই তাড়াতাড়ি অ্যান্সার সলভ করার জন্য খুবই ইফেক্টিভ একটা কায়দা। দেখো, আমরা একটু আগে কি পড়ছি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ছি, তাই না? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ছিল ভাইয়া? ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্স ছিল যেটার হচ্ছে সারিকে কলাম, এবং হয় সারিকে কলাম অথবা কলামকে সারি বানিয়ে ফেলছি। এটাই ছিল একটা মাধ্যম, যেটা আমরা যার মাধ্যমে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাইছিলাম। তাইলে ভাইয়া একটা জিনিস চিন্তা করতো, ধরো যে এ ম্যাট্রিক্স একটা আছে, এইটার মাত্রা হচ্ছে 4/5, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? যেহেতু সারিকে কলাম অথবা কলামকে সারি বানিয়ে ফেলছি, তাহলে কি হবে? 5/4। বুঝতে পারছি? যদি এরকম ঘটনা ঘটে, আমি যদি বলি যে এ ম্যাট্রিক্স একটা আছে, এ ম্যাট্রিক্সের 5
4, বি ম্যাট্রিক্স হচ্ছে 4 5 এবং সি ম্যাট্রিক্স হচ্ছে 4 2। ঠিক আছে, তারপরে বললাম যে এগুলো সবকিছু দিলাম, দেওয়ার পরে বলতেছি যে বি ম্যাট্রিক্স যোগ বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটা যোগ এবং সিটা গুণ। এটা কি সম্ভব কি সম্ভব না জিজ্ঞেস করতেছি, সম্ভব কি সম্ভব না? দেখো তো বি কে ট্রান্সপোজ করলে কি আসবে? 5 4, তার মানে কি যোগ করা সম্ভব, আলটিমেটলি কি 5 4 সম্ভব। সম্ভব যদি হয়, এবং গুণের ক্ষেত্রে কি বলা হয়েছিল ভাই? গুণের ক্ষেত্রে বলা হয়েছিল যে পরেরটার কলাম এবং প্রথমটার সারি সেম থাকতে হবে। দেখো তো 4 সি ম্যাট্রিক্সের এটা ছিল না, তার মানে কি পরেরটার কলাম এবং প্রথমটার সারি, প্রথমটার সারি, প্রথমটার কলাম এবং পরেরটার সারি কি সেম না? বুঝতে পারছো? যদি সেম হয় তাহলে এটার মাত্রাটা হবে কি দাঁড়াবে? 5/2। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন দেখে থাকবো। দেখো এরপরে ভাইয়া কি আছে? এরপরে মনে হয় নির্ণায়ক, তাই না? নির্ণায়ক জিনিসটা একটু বুঝতে হবে। বুঝার কারণটা হচ্ছে যে ম্যাট্রিক্স যতগুলো প্রকারভেদ ছিল, নির্ণায়কের কিন্তু এত প্রকারভেদ নেই। নির্ণায়ক খুবই সরল একটা জিনিস, একটু দেখলেই তোমরা বুঝতে পারবা। নির্ণায়ক জিনিসটা কি ভাইয়া? নির্ণায়ক জিনিসটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশির মান আছে। দেখো তো আমি এ ম্যাট্রিক্স লিখছিলাম, এ ম্যাট্রিক্সে 2 5 5 2, এগুলোর আমি কি মান বের করতে পারতাম? মানে ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান ছিল না। তবে নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, এবং নির্ণায়ককে ঠিক এভাবেই লিখতে হয়। অথবা আর নির্ণায়কের মানকে যখন আমি বের করব, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখন বের করব, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের মান বের করব যখন, তখন আমরা এভাবেও লিখতে পারি। এই যে এভাবেও লিখতে পারি। জিনিসটা একই, লেখার ধরন দুইটা। আচ্ছা, আমরা এসব জানি কারণ আমরা এসএসসিতে ভালোভাবেই পড়াশোনা করছি, তাই না ভাইয়া? যদি ভালোভাবেই পড়াশোনা করে থাকি তাহলে তো অনেক ভালো। দেখো তো আমরা কি ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারি না, বাট নির্ণায়কের মান নির্ণয় করতে পারি। নির্ণয় করতে পারি, বুঝছো? যদি পারি তাহলে ভাইয়া এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করে দেখাও তো। 5 6 2 3। ওকে ভাইয়া, এই ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করে দেখান তো। এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করার জন্য কি করতে হবে? আগে দেখি এ 15 ইন্টু 18, সরি -18। দেখো তো 15 - 18 করলে কত হয়? -3। ভাইয়া তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হচ্ছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে -3। কিভাবে করলাম? ওকে, আমরা এতক্ষণ নির্ণায়ক দেখতেছিলাম, এবার আমরা নির্ণায়কের মান দেখতেছিলাম। এবার আমরা দেখব হচ্ছে অনুরাশি এবং সহগুণক, অনুরাশি ও সহগুণক। কোনো একটা নির্ণায়ক ধরে নিলাম এর নির্ণায়কের ভ্যালু কোনটা? ধরে নিলাম 5 6 7 8 5 4 2 2 1। ওকে, এবার বলা হইলো যে এই 5 বা 6 ভুক্তির অনুরাশি বের কর। অনুরাশি বের করতে বলছে 6 এর, অথবা বলতে পারে যে 1,2 এর অনুরাশি। 1,2 দ্বারা বোঝাচ্ছে কি? প্রথমতম সারি, দ্বিতীয়তম কলাম, বুঝছো? এর অনুরাশি, ওই 6 এর অনুরাশি।
অনুরাশি বের করতে গেলে কি করতে হবে ভাইয়া, ওই ভুক্তি বরাবর কলাম এবং সারি বাদ দিয়ে যে জিনিসগুলো থাকবে সেটাই হচ্ছে আমার অনুরাশি। ওই ধরে নিলাম এটা হচ্ছে 1,2, অনুরাশি হচ্ছে কত, 8 4 8 4 2 1 2 1, বুঝতে পারছি? 8 4 2 1। আচ্ছা, অনুরাশির সাথে সহগুণকের একটা সম্পর্ক আছে, অনুরাশির সাথে সহগুণকের একটা সম্পর্ক আছে। কি কি এটা সম্পর্ক হচ্ছে, সহগুণক, সহগুণক সমান হচ্ছে চিহ্ন। এই চিহ্ন কই থেকে পাইলেন ভাই? অনুরাশি চিহ্ন কই থেকে পাইলেন ভাই, একটু বলেন ভাই। বলতেছি ভাই, দেখো চিহ্নটা আসবে হচ্ছে -1 এর উপর i প্লাস জে পাওয়ার, অথবা তোমার অবস্থান, অথবা সারি প্লাস কলামের সংখ্যা। আমি এটা i প্লাস জে না লিখে, যেহেতু এতগুলো টার্ম ইউজ করিনি, সারি সারি এ বাবা খালি শেষ নাকি, সারি প্লাস কলাম, সারি প্লাস কলাম i এর উপর -1 এর উপর যেটা চিহ্ন আসবে। দেখো তো চিহ্নগুলো যদি বসাই, এর জন্য কত নম্বর সারি এখানে, সারি হচ্ছে 1 নম্বর সারি। কলাম কত নম্বর ভাই? কলামও 1 নম্বর। আচ্ছা, তাহলে ঘটনা কি করবে ভাই, -1 এর উপর যদি আমি 1 প্লাস 1 বসাই অথবা -1 স্কোয়ার বসাই, তাহলে কি ঘটনা করবে ভাই? 1, তার মানে কি চিহ্ন কত আসবে ভাইয়া? চিহ্ন আসবে প্লাস। আচ্ছা ঠিক আছে ভাই, পরেরটার জন্য একটু দেখান না। 1 প্লাস 2, তাহলে কি আসলো ভাই? 1 টু দি পাওয়ার -3, তাহলে কি আসতেছে ভাই? -1, তার মানে কি এখানে চিহ্ন কি আসবে? মাইনাস। পরেরটার জন্য কি আসবে ভাই? পরেরটার জন্য তো 4 আসবে, তাহলে 4 হইলে প্লাস হবে। এভাবে এখানে কি আসবে? 5 আসবে ভাই, তাহলে মাইনাস। এখানে কি আসবে ভাই? 6 আসবে, তার মানে কি প্লাস। এখানে কি আসবে ভাই? 7, তার মানে কি মাইনাস। এভাবে কিন্তু আমরা চিহ্নগুলা বের করতে পারি, বুঝছো? অথবা আরেকটা সুন্দর একটা শর্টকাট টেকনিক তোমার মাথার মধ্যে গেঁথে নাও, যে যদি সহগুণক বলে চিহ্নগুলো এভাবে পরিবর্তিত হতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, সরি, প্লাস মাইনাস প্লাস, বুঝতে পারছো? এটা হচ্ছে সহগুণকের জন্য, যখন তোমাকে সহগুণক নিয়ে জিজ্ঞাসা করা হবে তখন তুমি সরাসরি এভাবে চিন্তা করে নির্ণায়কের মানগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলতে। এর আগে দেখতেছিলাম ভাইয়া নির্ণায়ক, সহগুণক, অনুরাশি, তাই না? এবার নির্ণায়কের কিছু ধর্ম দেখে নিই। ধর্মগুলোর মধ্যে আমি যেহেতু এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি, তোমরা সব সময় নির্ণায়কের ধর্মগুলো পড়ে নেবা, বই থেকে পড়ে নিয়ে চিন্তা করবা যে ভাইয়া কিভাবে 1 আনা যায়। যে ধর্মগুলো আছে ওই ধর্মগুলো ব্যবহার করে কিভাবে 1 আনা যায়, তারপরে চিন্তা করবা যে কিভাবে সর্বোচ্চ সংখ্যক শূন্য আনা যায়, বুঝছো? আনা যায়। এরপরে ভাই কি করব? এরপরে মান নির্ণয় করব। মান নির্ণয়, যে এমসিকিউ গুলো আসবে এই ট্রিক্সটা ফলো করেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবা নির্ণয়কের ধর্মের মাধ্যমে, বুঝছো? এরপরে কি ঘটনা আছে, এরপরে আরেকটা জিনিস আছে, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি হতে পারে ভাই? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে ব্যতিক্রমী হবে, তাই না? ব্যতিক্রমী, ব্যতিক্রমী দেখে নিও ম্যাট্রিক্স, অথবা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা এই ম্যাট্রিক্সে কি হবে ভাইয়া? কিছু তো একটা হবে। আচ্ছা, ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো 6 9 4 6, 6 9 4 6। দেখো তো ভাই কি হয়,
যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যায়, নির্ণায়কটা করলে কিভাবে ভাইয়া? তাহলে 6 6 36, ওকে, 9 9 4 36, তাই না? 9 4 36, তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায়? নির্ণায়কের মান শূন্য হয়ে যায় না? যদি নির্ণায়কের মান শূন্য হয়ে যায় সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য সেই ম্যাট্রিক্সকে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভার্সিটিতে ডিইউতে বলো আর ইউতে বলো সব জায়গায় আসে এবং এমসিকিউগুলো মোটামুটি ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর ভাইয়া কি? এরপর ভাইয়া দেখতে হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে কি হবে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? যে ম্যাট্রিক্সের মান শূন্য হবে না, মান শূন্য হবে না, বুঝতে পারছো? যে ম্যাট্রিক্সের মান শূন্য হবে না সেটাই হবে তোমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অধ্যায়ের সবগুলো কিন্তু জিনিস বুঝতে পারছি। সবগুলো জিনিসের পরে আরেকটা জিনিস আছে, ধরো আরেকটা জিনিস হচ্ছে কি আছে ভাইয়া? আরেকটা হচ্ছে ভাইয়া সমতা। ম্যাট্রিক্সের সমতা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্নগুলা এসে থাকে। কি কি ভাইয়া সমতা? ধরো যে বলছে একটা ম্যাট্রিক্স 5x + y 2 4x + 4, বুঝছো? এই ইকুয়াল বলছে যে 5, তারপরে বলছে যে 8, এরপরে বলছে যে 2 4x + 4, তারপরে বলছে যে 10, বুঝছো? এটা y ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু x। এখন সুন্দর হয়েছে, দেখো যদি এরকম ঘটনা ঘটে, দেখো তো ভাইয়া এই ম্যাট্রিক্সের প্রথম পদ বা প্রথম ভুক্তি আর এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি সেম না? তার মানে কি এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি এবং এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তিও সেম হওয়ার কথা কি না? সেম। এখানেও দেখো এই ম্যাট্রিক্সের এবং এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি সেম, তার মানে কি 4y + 4 = 10 হওয়ার কথা না? তার মানে কি y এর ভ্যালু কত আসবে ভাই বলো তো? 10 - 4, 4y, y = 6/4, তাই না? এভাবে কিন্তু প্রশ্নগুলো দিয়ে বলতে পারে যে x, y এর ভ্যালুগুলা বের করে দেখো, বুঝছো? তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 8, x = 8 এবং y = 6/4। এভাবে কিন্তু অ্যাডমিশনে প্রশ্নগুলা এসে থাকে। তো আমরা মোটামুটি কিন্তু চ্যাপ্টার শেষ করে ফেলছি এবং চ্যাপ্টার থেকে খুব ভালো একটা ধারণা পেয়েছি। এবার আমরা কি করব ভাইয়া? এবার আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবো। কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আমরা অবশ্যই হাতে করব এবং বারবার প্র্যাকটিস করব, যেটা পারবো না। বারবার প্র্যাকটিস করলেই তোমার ম্যাথ করার ক্যাপাবিলিটিটা অনেক বেশি বাড়বে। আচ্ছা, ওকে, এবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমটা শুরু করি, দেখি কি বলছে ভাইয়া। একটা ম্যাট্রিক্স দেয়া আছে আর একটা অভেদক ম্যাট্রিক্স দেয়া আছে। এরপরে বলছে যে এক্স আর আই যদি গুণ করি, এক্স এবং আই যদি গুণ করি তাহলে রেজাল্ট কি আসবে? রেজাল্ট করার জন্য আমার কি মনে আছে, আমরা ওই যে করছিলাম যে সারির সাথে কলামের গুণ, বুঝছো? সারির সাথে কলামের গুণ। তারপরে অনেক বড় প্রসেস হয়ে যাচ্ছে না? দেখো এমসিকিউ এরতেই আসছে, আবার এত বড় ম্যাথ, এটা কি কোনোভাবেই সম্ভব? আসলে সম্ভব না। কেননা এমসিকিউতে তোমার জন্য এত কঠিন বা এত তোমার হচ্ছে এত টাইম কিলিং ম্যাথ তোমাকে কখনোই দেবে না। হয় ট্রিকি, নয়তো একটু জাস্ট শর্টকাট ওয়ে আছে এগুলো চিন্তা করার, সেগুলো একটু জানতে হবে তোমার। দেখো আমরা জানি বা যে কোনো অভেদক ম্যাট্রিক্সের সাথে, অভেদক ম্যাট্রিক্স কোনটা ভাই? আই, তাই না? অভেদক ম্যাট্রিক্সের কোনো একটা মাত্রা হইতে পারে, হইল।
তার সাথে যারই গুণ করাও না কেন সেই আবার ফিরে আসবে, বুঝছো? যারই গুণ করাও না কেন সেই আবার ফিরে আসবে। তার মানে কি অ্যান্সার হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটি, বুঝছো? হয় অপশনে এটাই থাকবে লেখা, এক্সটাই দেয়া থাকবে, নয়তো আলাদাভাবে বলাই থাকবে যে এক্স, সরি এভাবে এক্স, বুঝছো? হয় অপশনে এভাবে দেয়া থাকবে, নয়তো বলা থাকবে যে এক্স, বুঝছো? জাস্ট মিলাই ফেলতে হবে। তোমার মাথায় রাখতে হবে অভেদক ম্যাট্রিক্সের সাথে, অভেদক ম্যাট্রিক্সের সাথে যারই গুণ করাও না কেন তারই আবার ফিরে পাওয়া যাবে। অথবা এরকমও হইতে পারে যে এক্স, বুঝছো? এটাও পসিবল। আরেকটা 2 নম্বরটা কি বলছে দেখো, প্রতিসম হলে এক্স এক্স প্লাস থ্রি, 2x মাইনাস থ্রি, এক্স প্লাস ওয়ান প্রতিসম হলে এক্স এর মান কত? প্রতিসম, প্রতিসমর জন্য শর্তটা কি বলছে ভাইয়া? প্রতিসমর জন্য শর্তটা বলছিল যে এ কে ট্রান্সপোজ করলে আবার এই পাওয়া যায়, এ কে ট্রান্সপোজ করলে আবার এই পাওয়া যায়। আচ্ছা আমি তাহলে এ কে আবার ট্রান্সপোজ করি, এটা ধরে নিলাম এ কে ট্রান্সপোজ করলে কি আসবে ভাইয়া? দেখো তো এক্স, তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, দেখো এক্স 2x মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি, আর হচ্ছে এটাকে কলমকে সারি বানাইলাম, তাহলে কলমকে সারি বানাইতে হবে, তাহলে এক্স প্লাস ওয়ান, বুঝছো? যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে ভাইয়া? তাহলে আলটিমেটলি কিন্তু এইটা সমান হচ্ছে এটা দাঁড়াইলো, তাহলে কি এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু 2x মাইনাস থ্রি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে দেখো তো 3x ইজ ইকুয়ালস টু এদিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 6। অ্যান্সার কি দাঁড়াবে ভাইয়া? এক্স এর মান যদি 6 হয় তবে এটা প্রতিসম হবে, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু আমরা বলতে পারতেছি, দেখো এক্স প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু 2x মাইনাস থ্রি, তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু, এইদিকে যদি আমি তোমার হচ্ছে এক্সকে নিয়ে আসি তাহলে কি এক্স প্লাস এক্স ইজ ইকুয়ালস টু, পরেরটা দেখি। আচ্ছা এরপরেরটা দেখি, দেখো এখানে বলা আছে যে একটা ম্যাট্রিক্স এ, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স যদি এ হয় আর এক্স এর কোন মানের জন্য বি প্রতিসম হবে? আমরা কি জানি, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয় তাহলে ওটা হবে কি এটা বি প্রতিসম। দেখো আরেকটা প্যাটার্ন কিন্তু আছে, অবশ্যই অবশ্যই বি প্রতিসম ক্ষেত্রে এটা কিন্তু পুরোটাই জিরো, তাই না? কর্ণটা পুরোটাই জিরো থাকবে, এটা স্বাভাবিক নিয়ম। আচ্ছা যদি এরকম দেখো এখানে প্রথম ভুক্তি, এই ভুক্তির সাথে এই ভুক্তির কি বিয়োগ, এই ভুক্তি আর এই ভুক্তি অবশ্যই সমান বাট বিপরীত হতে হবে, তাই মানে কি মাইনাস ফোর। এই ভুক্তি এবং এই ভুক্তির সাথে অবশ্যই বিপরীত হবে, তার মানে কি মাইনাস থ্রি। বুঝতে পারছো? এভাবে কিন্তু আমরা শর্টকাট টেকনিকটা কাজে লাগায় এখানকার অ্যান্সার ডিরেক্ট বলে দিতে পারি যে এখানে অ্যান্সার ফোর হবে, বুঝতে পারছো? এটার বিপরীত কি ফোর, বুঝছো? মাইনাস ফোরের বিপরীত অবশ্যই ফোর, তার মানে এক্স এর ফোরের জন্য ফোরের এক্স এর মান যদি ফোর হয় তার মানে এটা একটা বিপরীতসম ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। আচ্ছা এই যে মাত্রার ম্যাথটা অলরেডি দেখাই ফেলছি, এটা তোমাদের পারার কথা, তারপরে একবার দেখাই দিচ্ছি। দেখো পি ট্রান্সপোজ, পি ট্রান্সপোজ করলে কি আসতেছে? পি কে যদি ট্রান্সপোজ করি, পি ট্রান্সপোজ করলে হবে, দাঁড়াও এখানে লিখে দিচ্ছি, পি ট্রান্সপোজ যদি করি তাহলে ঘটনা ঘটবে 5/4, 5/4, তার মানে কি পি অ্যান্ড কিউ তখন যোগ করা পসিবল। ওকে, পি অ্যান্ড কিউ যোগ করলে কি আসবে? 5/4 এর একটা ম্যাট্রিক্স আসবে, মাত্রা আসবে, মানে পি আর কিউ এইটুকু যদি যোগ করি তাহলে 5/4 একটা মাত্রা চলে আসবে। আবার বলছে কি আর এর, এই আর এর ট্রান্সপোজ, আর এর যদি ট্রান্সপোজ করি দেখো তো কি আসতেছে? 4/2 আসতেছে কিনা? 4/2 আসবে। তাহলে 4/2 যদি আসে, দেখো তো ভাইয়া এখানে বলা আছে কি প্রথমটার কলাম কে ভাইয়া? 4, এবং দ্বিতীয়টার সারি সমান হইতে হবে। সমান হইছে না? দেখো তো যদি সমান হয় তবেই গুণ সম্ভব, এবং বাকিগুলাই হচ্ছে ওই গুণের মাত্রা, তার মানে কি এখানে মাত্রা হবে কি 5/2। আচ্ছা এবার একটা টেকনিক্যাল, দেখো তো এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/3, একটা মাত্রা, একটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কি এ
2/3, a is equals to 2/3। আর এরপরে বলছে যে a ইন্টু a ট্রান্সপোজ এর মাত্রা কত হবে, a ইন্টু a ট্রান্সপোজের মাত্রা কত হবে, কত হবে দেখি একটু। দেখো আদৌ কি সম্ভব a ট্রান্সপোজ করলে, উপরে লিখতেছি a কে যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কত আসবে ভাইয়া, 3 ইন্টু 3/2। ওকে, তাহলে কি প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান, যেহেতু সমান তার মানে কি ভাইয়া এটার গুণ করা সম্ভব। যদি সম্ভব হয় তাহলে বলো তো ভাইয়া এইটার গুণফলটা কত হবে, মানে গুণফলের মাত্রাটা কত আসবে, 2/2। বুঝতে পারছো? ইজি ভাইয়া, ইজি, জাস্ট মাথাটা ঠান্ডা করতে হবে এবং চিন্তা করে লিখতে হবে। এরপরে বলছি কি, দেখো তো এ আছে বি আছে, আবার বলছি কি যে 5c + 2b = যদি a হয় তাহলে c এর মান কত, c এর মান কই থেকে পাবো ভাই, এটা তো বিশাল কঠিন ব্যাপার তাই না? আসলে কঠিন না, দেখো a আর b এর মান তো দেয়াই আছে, a আর b এর মান যদি দেয়া থাকে তাহলে দেখো তো আমি এভাবে লিখতে পারি না, a মাইনাস, ওকে, a মাইনাস যদি 2b কে ওইদিকে নিয়ে যাই তাহলে -2b, তাই না, = 5c। 5c বুঝতে পারছো? আশা করি বুঝছো। যদি বুঝো তাহলে কিন্তু এইটার যোগ বিয়োগ তুমি করতে পারবা না, অবশ্যই পারবা, এবং এইটার যোগ বিয়োগের পর যা আসবে তার সাথে 1/5 করে দিলেই কিন্তু আমি সি পেয়ে যাব, তাই না, সি পেয়ে যাব। বুঝছো? আশা করি বুঝছো। দেখো এবার আমরা পরের প্রশ্নগুলো যদি দেখি একটু। আচ্ছা এবার দেখি গুণ, ম্যাট্রিক্সের গুণগুলো। আমরা অবশ্য গুণের একটা প্রসেস কিন্তু দেখে আসছি তাই না, গুণের প্রসেস কি ছিল ভাইয়া, অবশ্যই ক্রম বা অর্ডারটা আগে ঠিক হতে হবে। অর্ডারটা কি আছে ভাইয়া, দেখো তো এখানে 1 আর হচ্ছে 3 আর এখানে কত আছে 3 1, তার মানে কি মিলছে? হ্যাঁ ভাইয়া মিলছে, তার মানে কি এটার গুণফল করলে কি আসবে, একটা 1/1 এর একটা কিছু আসবে যেটা 1/1 থাকবে। আচ্ছা তাহলে এটার গুণফল করে ফেলি, যেহেতু এটা ছোট তাই আমরা একবারেই করে ফেলবো, 1/1 একবারেই করে ফেলবো। দেখো ঘটনা কি, ইকুয়াল যদি দেই, দেখো 1 2 তাহলে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2 3 +6, তারপরে কি ভাইয়া +3 4 মানে কি 12। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি 6 18 18 হচ্ছে 20, তার মানে কি এটার হচ্ছে অ্যান্সার 20। বুঝতে পারছো? একবারেই করে ফেলবো, ওকে, একবারেই করে ফেলবো। আচ্ছা এটাও সেম নিয়মে আগে চেক করতে হবে ভাইয়া, অবশ্যই আগে চেক করতে হবে যে হচ্ছে কি না। যদি হয় তাহলে গুণের নিয়ম তো আমি জানি, প্রথমে আমি সারি বরাবর যাব, কলম বরাবর যাব, আবার সারি বরাবর যাব, আবার কলম বরাবর যাব, তারপরে যেটা আসবে সেটার সাথে এই অ্যান্সারের সাথে আবার এই অ্যান্সারটার গুণ করব। দেখো তো, আচ্ছা তুমি বলো যে এইটার ক্রম কত বা অর্ডার কত, 1 2 আর এটা হচ্ছে 2 2, তার মানে কি এটার অ্যান্সার কি আসবে ভাই বলো তো, 2 2 মিলছে, তার মানে কি আসবে 1 2। আর এটা দেখো তো কয়টা সারি, সারি কয়টা, একটা না দুইটা সারি, সারি দুইটা কলাম একটা, তার মানে কি এটার সাথে আবার এটা মিলে গেছে, তার মানে কি লাস্টে জাস্ট একটা একটা ভুক্তি আসবে। বুঝছো? 1:1/1 আকারে। বুঝতে পারছো? তাহলে কি আসলো ভাইয়া, একটা ভুক্তি আসবে, এটার বাসার কাজ। ওকে, হোমওয়ার্ক। ওকে, এরপরে ভাইয়া কি বলছে, বলছে যে a = একটা কর্ণ ম্যাট্রিক্স দিছে আর কি, হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্সের মান বের করতে বলছে। আমরা মান বের করে জানি না ভাইয়া, মান কিভাবে বের করবো, দেখো এগুলো তো শূন্য, শূন্যর সাথে যাই গুণ করি না কেন সেটাই 0, তাহলে মানে এক লাইনেই কিন্তু আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। 5 নিলাম, 5-এর সামনে প্লাস, তো জানি, ওকে, কলাম সারি বাদ, তাহলে কি 25 ইন্টু 25, ওকে, মাইনাস কত ভাইয়া 0। এখন বলো তো ভাইয়া অ্যান্সার কত, অ্যান্সার ভাইয়া 125।
তাহলে এ ম্যাট্রিক্সের মান কত 125। এরপরে এই কি হায় হায়, দেখো তো এর কি দেওয়া আছে, একটা নির্ণায়ক দেওয়া আছে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। দেখো তো এটা কি আকারে আছে, একটা চক্রাকার আকারে আছে না, এ এর পরিবর্তে আবার বি, বি এর পরিবর্তে আবার সরি একটা চক্রাকার আকার আছে এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ। যদি এরকম ঘটনায় ঘটে এবং একটা সারি অথবা একটা কলাম যদি 1 1 1 থাকে, 1 1 থাকে, 1 একটা সারি যদি পুরোটাই 1 দিয়ে পূর্ণ থাকে, তাহলে ওটার অ্যান্সার আমরা ডিরেক্ট একদম চোখ বন্ধ করে দিয়ে দেব, সেটার অ্যান্সার কত ভাইয়া 0। অ্যান্সার কত ভাইয়া 0। আচ্ছা দেখো এটার অ্যান্সার 0। এরপরটা কি ভাইয়া, একটা নির্ণায়কের মান চাইছে। আচ্ছা এটা বেশ কমপ্লিকেটেড, যদি তুমি করতে চাও অলরেডি করে আসছো, আবার আরেকটা জিনিস করে ফেলতে পারো, x = 1, y = 2 আর হচ্ছে তোমার z = 3 নিয়ে কিন্তু তুমি এই ম্যাথটা সলভ করে ফেলতে পারো। তাহলে কি কি আসবে, আরেকটা নতুন একটা চলে আসবে, তখন তুমি মান বসায় বসায় ওই নির্ণয়কের ধর্মগুলো ইউজ করে ম্যাথগুলো কিন্তু করে ফেলতে পারো। এরপরে আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে, দেখো এটা হচ্ছে কি আমার আপার আপার ট্রায়াঙ্গুলার, আর এটা হচ্ছে কি আমার লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার। আর এগুলো আমার কোন আকারে আছে, যদি চক্রাকার আকারে থাকে, দেখো তো চক্রাকার আকারে আছে না ভাইয়া, যদি চক্রাকার আকারে থাকে এবং আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার যদি সমান হয়, তাহলে ওটার অ্যান্সার নিশ্চয় মানে একদম চোখ বন্ধ করে 4xyz। তবে যদি রিটেনে আসে, যদি ঢাকা ভার্সিটিতে রিটেনে আসলে এগুলোই আসতে পারে, রিটেনে আসে, তখন তোমরা কিন্তু এই যে 1 2 3 4 মেথডটা ইউজ করে মানের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবা। আচ্ছা এরপরে দেখো এটা কি, এখানে তো অ্যান্সার তো 0, কেমনে ভাইয়া অ্যান্সার 0 কেন? কারণ হচ্ছে ভাই একটু আগেই বললেন যে এখানে একটা সারি যদি 1 1 থাকে এবং এগুলো যদি চক্রাকার আকারে থাকে, দেখো তো চক্রাকার আকারে আছে না, 1 এর জায়গায় এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, এরকম করে চলতে আসতেছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া, অ্যান্সার হবে 0। অ্যান্সার হবে 0, অ্যান্সার 0। তার মানে কি 12 নম্বরের অ্যান্সার 0 আর এটার অ্যান্সার 4xyz। আচ্ছা ভাই এটা তো পারবো না, কেন পারবো না, এটা তো সহজ। দেখো তো যদি আমি ঘটনা ঘটে এরকম বলি যে ভাইয়া তুমি এই কলাম 1 এর জন্য C1 এর জন্য লিখবা হচ্ছে C2 - C1, এভাবে লিখবা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে লিখলাম ln x - ln y, এটা আসলো প্রথমটা। তারপরে হচ্ছে ln 2x - ln 2y, ঠিক আছে, ln 3z সরি এক্স ওয়াই, এটা ভাইয়া ওয়াই, আর এটা হচ্ছে তোমার সরি ঠিকই ছিল তো এক্স 2x, এটা হচ্ছে 3x - ln 3y। ওকে, তারপরে এইটার জন্য কি লিখবা ভাইয়া, C2 এর জন্য লিখবা তুমি হচ্ছে C3 - C2 অথবা C2 - C3, একটা লিখলেই হয়েছে C2 - C3। তাহলে ভাই কি দাঁড়াচ্ছে দেখো তো, ln y - ln z, ln 2y - ln 2z, ln 3y - ln 3z, ঠিক আছে। এরপরে আসতেছে কি ভাইয়া ln z, বাকিগুলোর মতোই থাকলো ln 2z ln 3z থাকলো, বাকিগুলোর মতোই, আমার তো সমস্যা নেই। কিন্তু নির্ণয়কের সমস্যা হচ্ছে যে ও সর্বোচ্চ 2টা চেঞ্জ করতে দিবে। তুমি যে কোনো দিকেই চেঞ্জ করতে পারো, বাট সর্বোচ্চ 2বার চেঞ্জ করতে পারবো, মানে 2টা কলামকে তুমি রিপ্লেস করে লিখতে পারবা। আচ্ছা যদি এরকম ঘটনা ঘটে, তোমার কি মনে আছে ভাইয়া এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো ln বিয়োগ থেকে কি করে লিখতাম জানো,
ভাগ করে লিখতাম এক্স বাই ওয়াই, লন এক্স 2x বাই 2y, লন 3x বাই 3y। আলটিমেটলি কিন্তু একই হয়ে যাচ্ছে, দেখো লন y, সরি, লন y বাই z, লন 2y বাই z, 2z, তারপরে হচ্ছে লন 3y বাই 3z। বুঝতে পারছো? তারপরটা বাকিগুলো তো বাকিগুলোর মতোই থাকবে, z লন 2z লন 3z। এরপরে ভাইয়া কি করব? ভাইয়া দেখো তো কাটাকাটি করলে কি কি দাঁড়াচ্ছে, এগুলো কি আলটিমেটলি 1 হয়ে আসতেছে না? 1 1 1 লন z লন 2z লন 3z। আমরা কি জানি, যদি দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একই হয়, যদি দুইটা কলাম এবং দুইটা সারির সংখ্যা বা ভুক্তিগুলো যদি একই হয়, তাহলে ওইটার মান কত হবে? 0 না? মান হবে 0। তার মানে কি এটার মান 0, অ্যান্সার 0। বুঝতে পারছো? আর